আপনারা ইতিমধ্যে জানেন আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অফ পেজ এসইও। আমরা পূর্বে ওয়ান পেজ এসইও, দেন টেকনিক্যাল এসইও কিছু বিষয়, ওয়ান পেজ এসইও বিষয়গুলো আমরা কভার করছি অলরেডি। এখন আমাদের যে মেন পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে অফ পেজ এসইও। আসলে অফ পেজ এসইও কি? ওয়ান পেজ এসইও যেমন বলছিলাম, একটা ওয়েবসাইটের ভিতরে যে এসইও গুলো করা লাগে বা কাজগুলো করা লাগে সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও। আর টেকনিক্যাল এসইও গুলো কোনগুলো, যেগুলো টেকনিক্যাল ইস্যু রয়েছে ওয়েবসাইটে, সেগুলো হচ্ছে টেকনিক্যাল ইস্যু সলভ করা হয়। আর একটা বলছিলাম অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও মূলত একটা ওয়েবসাইটের বাইরে যে সমস্ত কাজগুলো করা হয়, যেমন অফ পেজের মূল পেজ হচ্ছে আপনার ব্যাকলিংকস। ঠিক আছে, ব্যাকলিংকস কি? এখন আপনারা ব্যাকলিংকস কি এমন প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ব্যাকলিংকস কি সেটা আমরা জানবো। এবং এই ব্যাকলিংকস এর আবার অনেকগুলো টাইপ আছে। হ্যাঁ, অনেকগুলো টাইপ আছে। সেগুলো যদি আমরা আরো ডিটেলস এ বলতে চাই, তাহলে আমার এজেন্সির ওয়েবসাইট পেজটা আমি একটু ওপেন করে দেখি এখানে কি কোন কোন বিষয়গুলো রয়েছে অফ পেজ এসইও, একটু বোঝার ট্রাই করেন। আচ্ছা, অফ পেজ এসইও দেখেন, এখানে আমার কিছু স্টেপ রয়েছে অফ পেজ এসইওর। আমি জানি যে আপনারা একটু পড়াশোনা একটু কম করেন, বাট আপনারা চাইলে কিন্তু এখান থেকে আমি যে বিষয়গুলো এখানে সাজায় রাখছি এগুলো যদি আপনারা সবাই একটু রিডিং করতেন, বোঝার ট্রাই করতেন, তাহলে অ্যাডভান্স কিছু পাইতেন। বাট যেহেতু আপনারা পড়েন নাই, আমি নিজে থেকে পড়ে আপনাদেরকে এটা বোঝানোর ট্রাই করতেছি। সেটা হচ্ছে যে অফ পেজ এসইও কি বলতে, বিল্ড কোয়ালিটি ব্যাকলিংকস। বিল্ড কোয়ালিটি ব্যাকলিংকস এটা কি আমরা পরে জানবো, বাট আপাতত জেনে রাখি। এঙ্গেজ ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে গেস্ট ব্লগিং, তারপর কি রয়েছে ইনফ্লুয়েন্স আউটরিচ। আমি একটু ডিটেলসে পড়ছি না, বাট পয়েন্টগুলো জাস্ট আপনাদেরকে বলতেছি। পার্টিসিপেট ইন অনলাইন কমিউনিটি, কন্টেন্ট মার্কেটিং, মনিটর অ্যান্ড অ্যানালাইজ রেজাল্ট। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে অফ পেজ এসইও তে আমরা কি কি করি। অফ পেজ এসইও কি কাজ করি? অফ পেজ এসইও মূলত ব্যাকলিংকস তৈরি করা হয়। হ্যাঁ, ব্যাকলিংকস এর আবার কয়েকটা টাইপ আছে। এখন আপনারা কাইন্ডলি খাতা কলম বের করে একটু লেখেন, সেটা হচ্ছে টাইপস অফ ব্যাকলিংকস। ঠিক আছে, টাইপস অফ ব্যাকলিংক, কয় প্রকারের ব্যাকলিংকস হয় সেটা আমি এখন বলতেছি, আপনারা জাস্ট নোট ডাউন করে নিন কাইন্ডলি। আমি কি বলবো এখন, বা আপনাদেরকে যা শিখাবো সেইগুলো আমি বলতেছি। সেটা হচ্ছে প্রথমে লেখেন যে প্রোফাইল ব্যাকলিংক। সময় দিব? আচ্ছা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা জানা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 1 নম্বর লেখেন আপনি প্রোফাইল ব্যাকলিংকস। The types of backlinks, 1 নম্বরের প্রোফাইল ব্যাকলিংকস। যেটা হয়ে গেলে একটু কনফার্ম করবেন। 2 নম্বর হচ্ছে সোশ্যাল বুকমার্কিং বা সোশ্যাল বুকমার্ক, যেগুলো একটা ইউজ করলে হবে। সোশ্যাল বুকমার্কিং বা সোশ্যাল বুকমার্ক হচ্ছে। তারপর 3 নম্বর লেখেন ওয়েব 2.0 ব্যাকলিংকস। 3 নম্বর হচ্ছে ওয়েব 2.0 ব্যাকলিংকস, ওয়েব 2.0। আপনার আরো একটু ইজি করে দিই, হয়েছে? 4 নম্বর কি লিখবেন বলুন তো? 4 নম্বরে আপনি লেখেন বিজনেস সাইটেশন। বিজনেস সাইটেশন লিখছেন? চার নম্বর লিখছেন? 5 নম্বর লেখেন আপনি ফোরাম ব্যাকলিংকস। ফোরাম, ফোরাম FOURM। হ্যাঁ, টাইপস অফ। আচ্ছা, তারপর 6 নম্বর হলো 5টা। আর একটা লেখেন গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং ব্যাকলিংক, এই যে এটা গেস্ট পোস্ট ব্যাকলিংক।
আরেকটা লেখেন, আরেকটা লেখেন আপনি ডিরেক্টরি ব্যাকলিংস, ডিরেক্টরি সাবমিশন লেখেন, ডিরেক্টরি সাবমিশন বা ব্যাকলিং লিখলেও হবে। সাত নম্বর হচ্ছে ডিরেক্টরি, এই যে এটা কই দেখি, এই যে এটা, হ্যাঁ ডিরেক্টরি ব্যাকলিং, এটা লেখেন। আপনার লিখছেন? আচ্ছা, আপাতত ওই সাতটায় থাক, আর লেখার প্রয়োজন নেই, কারণ অনেক ধরনের ব্যাকলিংস আছে, বাট আমাদের অতটা প্রয়োজন হবে না, বা আমরা আস্তে আস্তে এগুলো শিখবো, একবার তো শিখতে পারবো না। তাহলে আপনার সাতটা লিখছেন তাই তো? 7 টাইপস অফ ব্যাকলিং লিখছেন, ওকে তাই তো? আচ্ছা, তো আমরা আজকে যেটা দেখবো, আজকে দেখবো হচ্ছে প্রোফাইল ব্যাকলিং, বুঝছেন? আজকে দেখবো প্রোফাইল ব্যাকলিং। আচ্ছা, প্রোফাইল ব্যাকলিং কিভাবে করে? আপনি মনে করেন একটা ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আচ্ছা আমরা তার আগে একটু ফাইবারে দেখে আসি তো প্রোফাইল ব্যাকলিং এর কাজ আছে কিনা। কাজ না থাকলে তো আমাদের শিখে লাভ নেই, আগে দেখি প্রোফাইল ব্যাকলিং এর চাহিদা আছে কিনা। প্রোফাইল ব্যাকলিং, ওকে। প্রোফাইল ব্যাকলিং দেখেন তো 1800 প্লাস সার্ভিস আছে, এবং সবাই দেখেন কম বেশি আপনার রিভিউ আছে, দেখছেন? এমন আমরা কনফার্ম হয়ে গেল মোটামুটি যে প্রোফাইল ব্যাকলিংকে কাজ রয়েছে। দেখেন 259, 129, 251, 45, 703, অনেক কাজ করছে শুধুমাত্র এই প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করে। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি বুঝলাম যে আজকে যে প্রোফাইল ব্যাকলিং এর কাজ রয়েছে, তাহলে আমরা এটা শিখতে পারি। আচ্ছা, এখন এটা মনে করেন যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে আসলো, একটা ক্লায়েন্ট এসে বললো এই যে তাবাসসাম তুলি, আমার 100টা ব্যাকলিংকের প্রয়োজন, 500টা ব্যাকলিংকের প্রয়োজন বলতে পারে, হ্যাঁ মনে করেন 100টাই বললো, সাপোজ যে 100 ব্যাকলিংক আমার লাগবে, এখন তুমি আমার ওয়েবসাইটের জন্য সুন্দরভাবে 100টা ব্যাকলিংক করে দাও, এবং সেটা অবশ্যই হোয়াইট হ্যাট মেথড, নট ব্ল্যাক হ্যাট। ওকে, এটা হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাট কি আমরা তো জানি নাকি? জানি না, বলছিলাম প্রথম দিনই। তারপর একটু একটু বলি, সেটা হচ্ছে হোয়াইট হ্যাট হচ্ছে আপনি ম্যানুয়ালি করবেন, কোনো প্রকার রোবট বা সফটওয়্যার ইউজ করবেন না। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে অসৎ উপায়ে আর করা, যেমন আমি চাইলে এক ক্লিকে 100টা ব্যাকলিং করে দিতে পারি সফটওয়্যারের মাধ্যমে বা বোর্ডের মাধ্যমে, তো এগুলা আরো আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতির কারণ হবে, এই জন্য আমরা কখনোই এই মেথডটা ইউজ করব না, আমরা সবসময় ম্যানুয়ালি করার ট্রাই করব। আচ্ছা, তো তাহলে ক্লায়েন্ট আমাদেরকে বললো যে তুমি আমার ওয়েবসাইটের জন্য 100টা ব্যাকলিংস তৈরি করে দাও, প্রোফাইল ব্যাকলিং অবশ্যই সে মেনশন করবে যে প্রোফাইল ব্যাকলিং বিশ্বসাল। কারণ কি, প্রোফাইল ব্যাকলিং এক একটা ওয়েবসাইটের জন্য মানে সব ধরনের ব্যাকলিংকেরই প্রয়োজন রয়েছে, বাট প্রথম স্টেজ হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করা। প্রোফাইল মানে আপনারা একটু একটু বিষয়টা বুঝতে পারেন, সেটা হচ্ছে একটা প্রোফাইল মেক করা এবং তার ওয়েবসাইটটা ওখানে প্রমোট করে দেওয়া, তাই না? বিষয়টা এমন না যেমন আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইনে সব প্রোফাইল আছে না একটা একটা, সেম এমন প্রোফাইলটাই আপনি অনুধাবন করতে পারেন, বাট আমরা প্র্যাকটিক্যালি আরো ক্লিয়ার হবে বিষয়টা। তাহলে আমরা এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি বুঝছি? এখন ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি নিব এই কাজটা শুরু করার জন্য বলেন তো? ক্লায়েন্টের কাছ থেকে আমরা কি নিব বলেন এখন? না, ওয়েবসাইটে অ্যাক্সেসের কোনো প্রয়োজন হবে না, আপনি ব্যাকলিংকের জন্য কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস প্রয়োজন হবে না, ঠিক আছে? কি লাগবে আপনার? ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে আপনার। তাহলে আপনি খাতায় সুন্দরভাবে লিখে নেন যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আপনারা কিন্তু অনেকে রয়েছেন যারা আমি কাজ শুরু করার আগে কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি বা কি কি লাগবে সেগুলো বলে দিই, আপনারা নোট ডাউন করেন না, এগুলো নোট ডাউন করবেন অবশ্যই। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আগে বুঝতে হবে আপনার।
এখন তাহলে ক্লায়েন্টের প্রথমত আমার লাগছে হচ্ছে একটা ওয়েবসাইট বা ক্লায়েন্টের ওয়েবসাইট, সাপোজ মনে করেন এটাই আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ওকে, এখন এই ওয়েবসাইটের জন্য আমি অফ পেজ প্রোফাইল ব্যাকলিং করবো। এখন বিষয় হচ্ছে প্রোফাইল ব্যাকলিং করার জন্য আরো দু একটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি লাগে, লোগো লাগে। ঠিক আছে, এখন ক্লায়েন্ট যদি আপনার লোগোটা দেয় তাহলে সেই লোগোটা ইউজ করবেন, যদি না দেয় তখন কি করবেন, তখন আপনি সুন্দরভাবে ওয়েবসাইটে ভিজিট করে একে উপরে দেখবেন লোগোটা পেয়ে যাবেন। আপনি জাস্ট এখান থেকে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ করে আপনি কি করবেন, এর ইমেজ সেভ করে নেবেন। ঠিক আছে, বুঝছেন না? খুবই ইজি। আচ্ছা, তারপর একটা বিষয়, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আপনার টেক্সট লাগবে, একটু অ্যাবাউট মি লাগবে, অ্যাবাউট। ওকে, সেটা আপনার যদি ক্লায়েন্ট দেয় আপনি সেটাই কপি পেস্ট ইউজ করতে পারেন, বাট ক্লায়েন্ট যদি না দেয় তাহলে আপনি কি করবেন, এই যে অ্যাবাউট সেকশন আসবে নিজের, বা আপনি প্রথম একটা প্যারা থেকে সুন্দরভাবে আপনি টেক্সটটা কপি করে নেবেন, সেটাই ইউজ করবেন। তাহলে মোটামুটি প্রোফাইল ব্যাকলিংকের জন্য লাগছে একটা লোগো লাগছে, ওয়েবসাইটের অ্যাড্রেস লাগছে এবং টেক্সট লাগছে, যেটা আমরা ক্লায়েন্টের না দিয়েও আমরা ওয়েবসাইট থেকে বের করে নেবো, তাই না? এই তো বিষয়, বুঝছেন তো? রেসপন্স করেন। আচ্ছা, এখন মনে করেন ক্লায়েন্ট আপনাদের ওয়েবসাইট দিল না, তাহলে আপনারা কিভাবে কাজটা করবেন বলেন তো? ক্লায়েন্ট আপনাদের মনে করেন কিছুই দিল না, তাহলে কেমনে কাজ শুরু করবেন প্রোফাইল ব্যাকলিং? জানেন এটা? কই কথা বলেন আপনারা? আমরা তো কিছুই জানি না, তাহলে আপনি জিজ্ঞেস করলে তো তথ্য দিতে পারবো না। কথা বলছেন না কেন? বলেন যে ক্লায়েন্ট যদি ওয়েবসাইটে না যায় তাহলে আমি কেমনি কাজ শুরু করবো? ক্লায়েন্ট যদি ওয়েবসাইট দেয় বাট লোগো না দেয়, ডিসক্রিপশন না দেয়, সেক্ষেত্রে আমি তার ওয়েবসাইটে নিতে পারি, বাট যদি ক্লায়েন্ট ওয়েবসাইটে না দেয় তাহলে আমি কেমনি কাজটা শুরু করবো? এটা তো বলবে আপনাদেরকে, তাই না? আচ্ছা, যাই হোক, এখন এই কাজ শুরু করার আগে আমাদের কি লাগবে? ক্লায়েন্ট প্রথমে কি বলছে আমাদের, যে 100টা প্রোফাইল ব্যাকলিং লাগবে। তাহলে এর মানে কি বলবেন, মানে আপনাদের 100টা ওয়েবসাইটের লিঙ্ক লাগবে, তাই না? ওয়েবসাইট লাগবে। এখন আপনি যদি গুগলে সুন্দরভাবে সার্চ দেন যে প্রোফাইল ব্যাকলিং লিস্ট 2024, হ্যাঁ, এভাবে সুন্দরভাবে গুগলে সার্চ দিন, তাহলে অনেক ওয়েবসাইট আসবে। এখানে আপনি যা সুন্দরভাবে কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নেবেন। ওয়েবসাইট ওপেন করে নেওয়ার পর দেখবেন যে ওয়েবসাইটের লিস্টগুলো এখানে আছে কিনা। আমি যে একটা ওপেন করি, যেমন এটা করি, নিচে স্ক্রল করলে দেখেন, দেখেন যে প্রোফাইল ক্রিয়েশন সাইট, প্রোফাইল ক্রিয়েশন করা যায় এমন সাইটগুলো এখানে রয়েছে। আপনারা সুন্দরভাবে এগুলো কপি করে নেবেন, নিয়ে আপনার এক্সেল শিটে রেখে আপনি এই সকল ওয়েবসাইটে প্রোফাইল ব্যাকলিং করতে পারেন। ঠিক আছে, আবার এটাতেও করতে পারেন। এখন আপনাদের কনফিউশনের জায়গাটা সেটা বলি আমি যেটা হ্যাসেল পাইছি, কারো হেল্প পাইনি, সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটের লিঙ্ক গুলো দেখছেন না, এগুলো কিন্তু সব কাজ করবে না। ঠিক আছে, এগুলো সব কাজ করবে না, আপনাকে প্রথম অবস্থায় অনেক কষ্ট করা লাগবে। কেমন, সাপোজ আমি তো বলেছি যে আপনাদের 100টা ওয়েবসাইটে ব্যাকলিং করা লাগবে। এখন বিষয় হচ্ছে আপনি একটা প্রোফাইলে ঢুকে প্রত্যেকটা অ্যাকাউন্ট করবে আপনার এগুলো করা লাগবে। এখন এখানে অনেক সাইট আছে যেগুলো আপনি ঢুকতে পারবেন না, যেগুলো আছে আপনার ওয়েবসাইটে লিঙ্ক বসানোর অপশন পাবেন না, এবং সেই সকল সাইট গুলো আবার স্কিপ করতে হবে, এগুলো বাদ দিয়ে দিতে হবে। শুধুমাত্র যে সকল ওয়েবসাইট গুলো হবে, ঠিক আছে, সেই সকল ওয়েবসাইট গুলো রাখতে হবে শিটে। আপনি সুন্দরভাবে একটা শিট তৈরি করে নেবেন। কিভাবে, আমি শিটটা আপনাদের টেমপ্লেট দিয়ে দিব, বাট তার আগে আপনারা ট্রাই করবেন। আমি একটু বের করি আমার ব্যাকলিংকের লিস্ট গুলা, একটু ওয়েট। ওই দেখেছি, মনেও পড়ে না। এসিতে যাই, লোকাল ফরম্যাট ফরম্যাট ব্যাকলিং ওই রাখছিলাম আমি। ড্রাইভে ইউজ সব আমি ড্রাইভে করি, ডাইরেক্ট আমি এখানে এই যে আমার ড্রাইভ আছে কিনা আমার 15 GB
করতে পারবো। এখানে সুন্দরভাবে আমি দেখাচ্ছিলাম প্রথমে আপনাকে কিভাবে অর্গানাইজ ভাবে করবেন। সুন্দরভাবে প্রোফাইল একটা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের মধ্যে আপনাদের টপিক থাকবে, সেই টপিককে আর একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন তারপরে আপনি ওইগুলো রাখতে পারেন ওখানে। ঠিক আছে, এটা হচ্ছে যারা প্রফেশনাল এই কাজগুলো দেখলে বোঝা যাবে তার। ঠিক আছে, সে কি ইউজ করছে, কোন এক্সটেনশন ইউজ করছে, সেগুলো দেখলে একজন মানুষকে বিচার করা সম্ভব অনলাইনে। কারণ ক্লায়েন্টের সাথে সবকিছু আমাদের ড্রাইভের মাধ্যমে বা গুগল এর মাধ্যমেই শেয়ার করা লাগে। আচ্ছা একটু ওয়েট, আমি লিস্টটা বের করে নিই। আচ্ছা, তো আমরা করেছিলাম, আমরা বলছিলাম যে একটা টেমপ্লেট লাগবে। ঠিক আছে, টেমপ্লেট কি জন্য লাগবে, আমরা ক্লায়েন্টকে সুন্দরভাবে রিপোর্টিং করার জন্য এমন একটা টেমপ্লেট মেক করে রাখবো আগে থেকেই, এবং আমরা যে ওয়েবসাইটগুলো কালেক্ট করবো সেগুলো সুন্দরভাবে এখানে সিরিয়ালি রেখে দিব, যেন আমি পরবর্তী সমস্ত ক্লায়েন্টের জন্য এই ওয়েবসাইটগুলো কপি করে বা ডুপ্লিকেট করে ফাইলটা আমি ইউজ করতে পারি। তো আমাদের ভালো জন্য এটা করে রাখবো। তাহলে আমি প্রথমে কি রাখছি, যে যেহেতু আমি প্রোফাইল ব্যাকলিং করব, তো এখানে প্রোফাইল ব্যাকলিং রিপোর্টটা লিখছি। দেন ক্লায়েন্ট, আপনার যে দেশে ক্লায়েন্ট হবে আপনি সুন্দরভাবে সেই ক্লায়েন্টের নামটা লিখবেন, এই দেশের নামটা লিখে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনি যে ওয়েবসাইটের ইউআরএল রাখবেন, যে ওয়েবসাইটের জন্য আপনি ব্যাকলিং করবেন সেই ওয়েবসাইটের ইউআরএল এখানে রাখবেন। এটা রাখার ফলে আপনার কি হবে, যে আপনি সহজে এটা খুঁজে পাবেন, আপনারা বেশি হ্যাসেল পোহাতে হবে না। তারপর দেখেন এখানে কি রেখেছি, ফোকাস কিওয়ার্ড, যেগুলা ক্লায়েন্ট আপনাকে অবশ্যই ফোকাস কিওয়ার্ড দিবে। যদি না দেয় তাহলে কি করবেন, আপনি এই ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে কিওয়ার্ড গুলো টাইপ করে নেবেন, পেজ ওয়াইজ নেবেন। ঠিক আছে, বা যদি ক্লায়েন্ট দেয় তাহলে তো ভালোই, বাট প্রোফাইল ব্যাকলিং এর ক্ষেত্রে আপনার কিওয়ার্ড অতটা প্রয়োজন হয় না। তারপরেও আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তো বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখেন আমি সুন্দরভাবে কয়েকটা এখানে ইনফরমেশন এখানে রাখছি। ঠিক আছে, মানে মনে করেন আমি ওয়েবসাইটগুলোতে ব্যাকলিং করছি একটাতে, এবং ব্যাকলিং এ দেখতে কেমন সেটা যদি আমি এই লিঙ্কে ক্লিক করি, লাইভ লিঙ্কে, তাহলে আমি একটু বুঝতে পারবো। আমি লিঙ্কটা কপি করলাম, করার পর এখন আমি এটাকে ওপেন করি, দেখি তো কি দেখাই। আচ্ছা, এখানে দেখেন এই ব্যাকলিংটা কেমন হয়েছে দেখেন, যে এই ওয়েবসাইটের নাম কি, ওয়েবসাইটটা হচ্ছে bio.link। হ্যাঁ, bio.link, এই লিংক, এই ওয়েবসাইটে একটা প্রোফাইল ব্যাকলিং করবো। আমি কি করছি এখানে একটু খেয়াল করেন, যে তার ইউজার নেমটা আমি এই ওয়েবসাইটের নাম অনুযায়ী রাখছি, তারপর কি তার লোগোটা রাখছি, এই ওয়েবসাইটের লোগোটা রাখছি, এই লোগোটা মনে করেন সাপোজ। দেন হচ্ছে কি টেক্সট রাখছি একটু অল্প করে, আর এখানে লিখছি যে সার্ভিস। সার্ভিসে যদি কেউ এখন ক্লিক করে, তাহলে দেখেন সার্ভিসে যে ক্লিক করবে সে চলে আসবে এই ক্লায়েন্টের ওয়েবসাইটে মনে করেন। তো আমি কাজ এতটুকুই করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিং। তো এটা আমি কিভাবে করবো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি একটা, আর জাস্ট আপনাকে একটা ওভারভিউ দিলাম যে প্রোফাইল ব্যাকলিংটা দেখতে কেমন হয় বা বিষয়টা কি। প্রোফাইল ব্যাকলিং মানে আপনার হচ্ছে একটা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, সেই সব ওয়েবসাইটে যেতে হবে এবং সুন্দরভাবে একটা প্রোফাইল মেক করে দেন হচ্ছে কি সেটাই আপনার কি করা লাগবে, সেটাই ব্যাকলিং করা লাগবে। মানে আপনার টার্গেটেড বা ক্লায়েন্টের ওয়েবসাইটটা জাস্ট পুশ করে দিয়ে আসতে হবে। ওকে, এটুকুই আপনাদের কাজ প্রোফাইল ব্যাকলিং এর। বাট অন্যান্য টাইপ গুলো রয়েছে, এগুলো আমরা পরে আলোচনা করবো। আপাতত প্রোফাইল ব্যাকলিং দেখি। এখন দেখেন আমি গুগলে সার্চ দিই, সাপোজ আপনারা কয়েকটা ওয়েবসাইটে যেমন যেমন এই যে লিঙ্কডইন, হ্যাঁ, তারপরে পিন্টারেস্ট, ফেসবুক, তারপর ইনস্টাগ্রাম, এই সকল সাইটে যেহেতু আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট আছে, তো এইসব সাইটগুলো একটু স্কিপ করবেন, মানে এগুলো আপনারা ইউজ করবেন না। কারণ আপনি জানেন যে লিঙ্কডইনে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করা যায় না। ঠিক আছে, তাহলে আপনার লিঙ্কডইন করার প্রয়োজন নেই। এগুলো কিন্তু নিজেদের বুদ্ধি খাটিয়ে করতে হবে। বাট পরবর্তীতে বলবেন স্যার এই ওয়েবসাইট তো আমার পার্সোনাল অ্যাকাউন্ট ছিল, এখন আমি এটা করতে গিয়ে আর একটা ওপেন হয় না, ডিসেবল হয়ে গেছে, তাহলে কিন্তু এটা খুবই একটা ব্যর্থ হবেন। ঠিক আছে, তো এটা একটু খেয়াল রাখবেন। আমি জাস্ট একটু আপনাদের বলে দিলাম আগে থাকতে। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই যে দেখেন flickr.com, হ্যাঁ, এই ওয়েবসাইট আমি গুগল থেকে নিচ্ছি মনে করেন। আমি এই ওয়েবসাইটটা কি করবো এখন, এটাও লাগবে। হ্যাঁ, ওয়েবসাইটটা আমি সুন্দরভাবে তারপর এই যে ফ্লিকার এখানে রয়েছে, বাট আমি যারা এখানে রাখি, এটা ঘুরতেছে। আচ্ছা, এই যে flickr.com রাখলাম। আর যেহেতু প্রোফাইল টাইপ আপনি একটা কাজ করতে পারেন, সবকিছু আপনি টেনে এইভাবে প্রোফাইল টাইপ করে দিতে পারেন, এটা সমস্যা নেই। আগে কি করবেন, আপনার ওয়েবসাইট গুলো কালেক্ট করে নেবেন সুন্দরভাবে। আমি যেভাবে
এই যে গুগল থেকে সার্চ করে এখানে পাচ্ছে ওয়েবসাইটগুলো সুন্দরভাবে ওয়েবসাইট প্লাস ডিএ এটা সুন্দরভাবে কপি করে আপনি এই শীটে আগে মনে করেন আমি আপনাদের 100 টাকা করতে দিলাম, তাহলে আপনি 100 টাকা ওয়েবসাইট এখানে সুন্দরভাবে সিরিয়াল দিয়ে করে দিবেন, ঠিক আছে, আগে রেখে দিবেন। তারপরে ডিএটা তো থাকছেই, ডিএটা আমি করে পেলাম, ডিএটা আপনি এখান থেকে বের করে নেবেন, এটা দিয়ে এখানে বের করে আছে, বাট যদি ডিএ না বের করে থাকে তাহলে কই দিকে বের করবেন। আপনি যদি ডিএপিএল চেকার বলে লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে যদি আপনি সাপোজ আমি এই সাইটটা দিয়ে বের করতে চাচ্ছি, তো এই কপি করলাম, কপি করে এই জায়গায় আমি পেস্ট করে দিলাম, দিয়ে চেক দিয়ে দেখেন তো আমার দিয়ে দেয় কিনা সে। এইভাবে আমরা দিয়ে বা এই স্টেপ দিয়ে আপনাদেরকে দেখাইছিলাম দিয়ে কিভাবে বের করতে হয়, বা আপনারা এই টুলস গুলো ইউজ করতে পারেন। একটু ওয়েট করি। একটু স্লো। আচ্ছা আরেকটা ওয়েবসাইট পাই, এটা ডিস্টার্ব করছে, তো আমরা একটা ওয়েবসাইটে যাই, ডিএপিএস চেকার বলে লিখলেই পাবেন আশা করি। একটু অনেকের সমস্যা, কয়েকদিন উপস্থিত আছে আমরা 29 জন, ঠিক আছে, সেটাই তাই, এটা এখনো দেয়নি। আমরা চাইলে এখানে মাল্টিপল একসাথে ই করতে পারি, দিয়ে চেক করতে পারি 5টা 10টা, সেগুলো আপনারা ট্রাই করলে পারবেন। টাইম শেষের দিকে নাকি কয় মিনিট স্যার? 7 মিনিট। আচ্ছা দেখুন, আপনারা লিঙ্ক রেডি রাখেন মোস্তাকিম। আজকে আবার পঞ্চম ব্যাচের মেন্টরিং ক্লাস আছে, তারপরেও আমি আপনাদের ক্লাসটা নিতেছি। ওই ক্লাস মেবি 4:30টার সময় শুরু হবে। আচ্ছা তো দেখেন আমি এই ওয়েবসাইট থেকে এই ওয়েবসাইটে ডিএটা পিএ সবকিছু বের করতে পারি, ঠিক আছে, স্প্যাম স্কোর, এই যে এসএস স্প্যাম স্কোর এর বয়স কত, ওয়েবসাইটটা দেখেন 28 বছর 29 দিন, মানে কি একটা ওয়েবসাইটে আপনি কত বছর বয়স হয়েছে সেই ওয়েবসাইটটা বের করতে পারবেন। তারপরে কি বের করতে পারি, স্প্যাম স্কোর মানে খারাপ স্কোর, হ্যাঁ মানে স্প্যামিং হয় এমন, দেখেন 1% সেটা বের করতে পারছি। তারপরে কি যে পিএ পেজ অথরিটি বের করতে পারছি, জিএ বের করতে পারছি। তো আমার এখানে যেটা লাগবে সেটা হচ্ছে ডিএটা লাগবে, হ্যাঁ। তো ডিএটা আমি দেখেন এখানে 92 বসাই দিয়েছি, ওর মনে করেন সাপোজ এটা বসাই দিচ্ছি। এখন আমাদের কাজ এইভাবে সুন্দর করে আমি বারবার বলতেছি ওয়েবসাইট আর ডিএ আর টাইপ তো প্রোফাইল থাকবেই, এবার সুন্দরভাবে আগে আপনি বসাই নেবেন যতগুলা বলবে ক্লায়েন্ট, বা আমি আপনাদেরকে আপাতত হোমওয়ার্ক দিব 100টা করার জন্য, তাহলে আপনি কি 100টা ওয়েবসাইট আগে এইভাবে সুন্দরভাবে এখানে রেখে দিবেন, ঠিক আছে। নিচে ওয়েবসাইট তো আমি বের করে দিই, ওয়েবসাইটগুলো সুন্দরভাবে রেখে দিবেন, রেখে দিয়ে দেন তারপর কাজ শুরু করবেন। সবসময় সাজানো গোছানো ভাবে কাজ করবেন, তাহলে কাজটা সুন্দর হবে, অনেক সাজিয়ে গুছিয়ে কাজ করবেন, তাহলে আপনি বেশি সমস্যায় পড়বেন না আশা করি। আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে করবেন, আপনার সুন্দরভাবে সাজায় নেবেন। আচ্ছা তাহলে ডিএ পেয়ে গেলাম। এখন ডিএ বিষয়ে একটা রিকোয়ারমেন্ট আছে যে ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে 80+ দিয়ে যাদের রয়েছে শুধুমাত্র তুমি সেই প্রোফাইল সেই ওয়েবসাইট গুলোতেই ব্যাকলিংক করবা, তাহলে কিন্তু আপনি এই যে দেখেন এটা 55 দিয়ে এটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। যেটা দিয়ে আপনার 80+, 80+ দিয়ে সেগুলো, এমন যদি ক্লায়েন্ট আপনাদের আরো বলতে পারে যে 50+, 60+ দিয়ে যেগুলো আপনি সেগুলো করেন, তার মানে কি যে আপনি 50-এর উপরে যেগুলো আছে 50 থেকে 100-এর মধ্যে ওয়েবসাইট গুলোতে করবেন। এখন আপনার সুন্দরভাবে এখানে সব সাজানো গোছানো থাকে, দিয়ে কত এবং ওয়েবসাইট লিঙ্ক কত, তখন আপনি সুন্দরভাবে আলাদাভাবে ওইগুলো ফিল্টারিং করে নিতে পারেন। যেগুলো আমরা 50+ যেগুলোতে আছে, যদি না বলে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট না দেয় যে, তাহলে 50+ যেগুলো আছে 50-এর ঊর্ধ্বে দিয়ে আছে ওই সকল ওয়েবসাইট গুলোতে আমরা প্রোফাইল ব্যাকলিংক করবো, ওকে। বা সমস্ত ওয়েবসাইটের ক্ষেত্রে সমস্ত ব্যাকলিংকের ক্ষেত্রে ডি এর বিষয়টা হচ্ছে এমন, এটা যেন আপনাদের মাথায় থাকে। আচ্ছা তো আমি এখন কি করব, আমি এগুলো কেটে দিই, তাহলে আমরা ওয়েবসাইট লিস্ট কিভাবে পাবো সেটা দেখাই দিচ্ছি, দিয়ে পাবো কিভাবে দেখাই দিচ্ছি। এখন আমাদের ব্যাকলিংক করার পালা, ওকে। তো চলেন এইটার জন্য আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা একটা ক্লায়েন্টের জন্য একটা জিমেল ইউজ করবেন, ঠিক আছে। মনে করেন এক জিমেল দিয়ে একটা ক্লায়েন্টের সমস্ত প্রোফাইল গুলো খুলে দিবেন, ঠিক আছে। তার জন্য আপনি আলাদা একটা জিমেল ইউজ করবেন। আচ্ছা আমি এখন ওই flickr.com এখানে একটা এই ওয়েবসাইটে একটা
ব্যাকলিংকস করবো আমার ক্লায়েন্টের জন্য, তাহলে সেক্ষেত্রে আমি আমার একটা ব্রাউজার ওপেন করে নিই, যে ব্রাউজারে আমি সমস্ত কাজগুলো করব। আচ্ছা, আমি এখন সাপোজ একটা ব্রাউজার নেই, স্লো কাজ করতেছে কেন তো। আচ্ছা, আমি এই ব্রাউজারে যাই সাপোজ, যাওয়ার পর ওয়েবসাইটটা ওপেন করবেন। হ্যাঁ, ওয়েবসাইটটা আমি যা সামনে কপি করে ওইটি কপি করলাম, এই যে শীট থেকে তো আমি মনে করি আগে 100টা ওয়েবসাইট সাজায় রাখছি, ঠিক আছে, ওখান থেকে আমি একটা থেকে সিরিয়ালি এখন কপি করবো আর এখানে পেস্ট করে ওপেন করবো। ওপেন করার পরে আমাদের কাজ কি হবে, যেমন সাপোজ আমরা ফেসবুকে যেভাবে আমরা অ্যাকাউন্ট করি সেম ভাবে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে। তার জন্য অ্যাকাউন্ট যেহেতু আমার কোনো প্রোফাইল এখানে নাই, তাহলে আমি লগ ইনে ক্লিক করতে হবে না, আমাকে করতে হবে সাইন আপ। এখন এখানে সাইন আপ থাকতে পারে, তারপরে রেজিস্টার করতে থাকতে পারে, বা অন্যান্য বিষয়গুলো থাকতে পারে, বা স্টার্ট পার্ট ফ্রি লেখা থাকতে পারে। আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, সাইন আপে ক্লিক করে দিবেন, সাইন আপ করতে হবে। এখন বলছে ফার্স্ট নেম লাস্ট নেম ইউরেজ, হ্যাঁ, যে সকল ইনফরমেশন পাবে আপনি আপনার ওই ক্লায়েন্টের নাম অনুযায়ী যা ট্রাই করবেন। কারণ ক্লায়েন্টের নাম মানে কি, ওয়েবসাইটের নাম অনুযায়ী। যেমন আমি এগুলো টেকনিক্যাল বিষয়, আপনারা জাস্ট একটু খেয়াল রাখবেন, কিন্তু আমি কি বলতেছি বোঝার ট্রাই করবেন। এখন আমি এই ওয়েবসাইটের জন্য প্রোফাইল ব্যাকলিং করবো, তাই না? এখন আমার তো নাম দিতে বলছে, এখন কি আপনি আপনার নাম দিবেন? বলেন তো, কে কে আপনার নাম দিবেন বলেন? হ্যাঁ, ওয়েবসাইটের নাম দিবেন অবশ্যই, বা আমার যে কিওয়ার্ড গুলো দিব ওই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় ওয়েবসাইটের নামটা আপনি ইউজ করবেন, আর যেমন ক্লায়েন্ট কিওয়ার্ড দিবেন এবং কিওয়ার্ড গুলো ইউজ করবেন নামের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমি এখন আমার ফার্স্ট নেম ধরতে পারি যে এই ওয়েবসাইটের নাম দেখেন যে টেকট্রিক লিমিটেড, না? তাহলে আমি ওয়েবসাইটটা কপি করে আগে নামটা কপি করে এখানে এই যে টেকট্রিক্স রাখলাম, আর এলটিডি এটা আমি পরে লাস্ট নেমে বসাই দিলাম। এখন এজ বলছে, আপনি সাপোজ এজ আপনি 21+ দিলে হবে, আমি 25 দিয়ে দিলাম এজ। আর ইমেল কি দিবেন, ইমেল আপনি যে মেইল দিয়ে প্রোফাইল ব্যাকলিংকটা করবেন সেই মেইলটা দিবেন। আমি সাপোজ আমি তো এই ব্রাউজার করতেছি, তাহলে আমি এই ব্রাউজারের মেইলটা দিব। এখানে এস এসটা কি স্যার ওয়েবসাইটের? না রে ভাই, আপনি এজ দিবেন, একটা এজ জাস্ট দিয়ে দিবেন একটা, সেটা যেন অবশ্যই 21+ হয়। 21+ মানে কি বোঝায়, যে আমরা হলো গিয়ে কি হয়েছি, সাবালক হয়েছি, তাই কি? জাস্ট আমি বোঝানোর জন্য, আপনার এই 21+ যা 30, 40, 50 যা ইচ্ছা ইউজ করতে পারেন, সমস্যা নেই। সব ওয়েবসাইটে তার বিষয়টা কিন্তু এমন না, কিছু কিছু ওয়েবসাইটে শুধু নাম আর ইমেল দিলে হয়ে যায়। আর এখানে দেখেন পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ডটা আপনি সবসময় একটা পাসওয়ার্ড ইউজ করবেন, সেটা হচ্ছে আপনি সুন্দরভাবে আগে একটা ফরম্যাট দাঁড় করায় নেবেন। এখন দেখেন আমি এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে নিয়েছি, যে আমার নাম দিয়ে, বা আপনি এখানে ওয়েবসাইটের নামটা ইউজ করতে পারেন, যে একটা পাসওয়ার্ড একটা ফরম্যাট তৈরি করে নেবেন। এই পাসওয়ার্ডটা আচ্ছা একটু মোস্তাকিম আপনার লিঙ্কটা দেন তো, লিঙ্কটা দেন মোস্তাকিম। আচ্ছা, তো আমরা করেছিলাম, আমরা ছিলাম যে এই ওয়েবসাইটে লগ ইন করে অ্যাকাউন্ট করতেছিলাম, তাই না, সাইন আপ করতেছিলাম। তাহলে এখানে আমার পাসওয়ার্ডের আমি একটা ফর্মেট তৈরি করছিলাম। সেটা হচ্ছে পাসওয়ার্ডের ফর্মেটটা এমন, আপনি ওয়েবসাইটের নাম দিয়ে বা আপনার নাম দিয়ে এখানে তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি দেখেন এখানে কি করছি, ওয়েবসাইট নাম দিয়েছি @ ইউজ করতে, আর সংখ্যা ইউজ করে এমন একটা ফর্মেট দাঁড় করে নিয়েছি। এখন আমি এটা কি করব, এই পাসওয়ার্ডটা আপনারা প্রত্যেকটা পাসওয়ার্ড ইউজ করবেন, তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে, সব লগ ইন করা বা ভুলে যাবেন না সহজে। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমি এখন এখানে ইউজ করলাম, পাসওয়ার্ড ইউজ করলাম, এটা ঠিক আছে। আই এম নট এ রোবটে ক্লিক করি, তারপরে ব্রিজ ক্লিক করি, ক্যাপচাটা পূরণ করি। আচ্ছা, আমরা কি জানি যে ক্যাপচাটা কেন আসে? আপনারা অনেকেই কিন্তু এই ক্যাপচা গুলো পূরণ করতে পারেন না, বা জানেন না আদৌ যে কেন আসে, জানেন এটা? হ্যাঁ, এইসব ওয়েবসাইটে মনে করেন অনেক স্ক্যামিং হয়, ঠিক আছে? যেমন রোবট দিয়ে বললাম না যে একটু আগে, যে খারাপ ভাবে মানুষ কাজ করে ওয়েবসাইট গুলোতে, তো এইগুলা মানে প্রোটেক্ট করার জন্য এই ক্যাপচারটা ইউজ করা, যাতে যে ওয়েবসাইটটা আপনার, আপনি যে হিউম্যান সেটা হচ্ছে কি মানুষ, সেটা হচ্ছে এই ওয়েবসাইট বুঝতে পারে এটা পূরণ করার মাধ্যমে, বা আপনাকে আটকিয়ে দেয় আর কি। আপনি যতক্ষণ না পূরণ করবেন ততক্ষণ যাইতে পারবেন না, তো এই জন্য আসে, এক কথায় প্রোটেকশনের জন্য। আচ্ছা, তো আমি ইনফরমেশন গুলো যথাযথভাবে দেওয়ার পর সাইন আপে ক্লিক করলাম জাস্ট, মানে কি আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করতেছি।
আচ্ছা এখানে দেখেন, এটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, না চাইলে সমস্যা নেই। আমি সেভ করে রাখলাম, সমস্যা নেই। আচ্ছা এখানে দেখেন আমাকে কি বলতেছে যে তোমার মেইলে একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, তুমি প্লিজ চেক করো মেইলটা। তাহলে আমার মেইলটা, আপনি মেইলটা এই সাইডে ওপেন করে রাখবেন সবসময়, যাতে প্রতিটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিন্তু আপনার এরকম ভেরিফিকেশন করা লাগবে, এটা খেয়াল রাখবেন। নাহলে কিন্তু অ্যাকাউন্টটা পাবলিক হবে না, বা আপনাকে কাজ করতে নাও দিতে পারে। এক এক ওয়েবসাইটের নিয়ম এক এক রকম। আপনি যখন 100টা ওয়েবসাইটে যাবেন 100 রকম অভিজ্ঞতা আপনার হবে কিন্তু। ঠিক আছে, এখন দেখে মনে হচ্ছে খুবই ইজি যে অ্যাকাউন্ট করতেছি, জাস্ট কয়েকটা কাজ করবো, বাট আপনি যখন কাজ করতে যাবেন তখনই আসল মজাটা বুঝবেন। আর সেখানে যে ভেরিফাইয়ের জন্য আমার একটা এসেছে, আমি এই যে কনফার্ম মাই ফ্লিকার অ্যাকাউন্ট করলাম। এখন আমাকে মেবি ভেরিফাইং করতেছে। ওকে, ভেরিফাই, গট ইট। আচ্ছা আমাকে লগ ইন করতে বলছে, আমি লগ ইন করলাম, সাইন ইন। দেখি তারা ওয়েবসাইট ঢুকতে পারি কিনা আমি, এটা বাদ। অ্যাকাউন্ট ক্রিয়েশন ফেল, ডিপ্লিকার অ্যাকাউন্ট কোড নট বি ক্রিয়েটেড, প্লিজ কন্টাক্ট। আচ্ছা এইটা দেখছেন, এখানে প্রথমে একটা সমস্যা পড়ে গেলাম আমি। এই অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্ট করতে দিতেছে না। ঠিক আছে, তাহলে অ্যাকাউন্ট যদি না হয় তাহলে কি করবো বলেন তো? আমার এটা বাদ। ঠিক আছে, এটা আমার বাদ, এটা আমার নেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আমি অন্য একটা প্রোফাইল লিঙ্ক নিই, সেটা হচ্ছে এখানে প্রবলেমটা কি হলো স্যার? প্রবলেম হচ্ছে এই অ্যাকাউন্টে করা যাবে না। ঠিক আছে, এখন এটা ওদের প্রবলেম হতে পারে, আপনার সার্ভারের সমস্যা হতে পারে, অনেক সমস্যা হতে পারে। প্র্যাকটিস করা যাবে না স্যার ওয়েবসাইটে? না, ওটা যাবে না, ওটা মনে করেন আমাকে দিবে না। এখন তো অ্যাকাউন্ট হয়ে গেল। এখন অনেক সমস্যা হচ্ছে, বুঝছেন? আচ্ছা আমি মনে করেন সাপোজ কোনটাই করবো, দাঁড়ান আমি দেখাই একটা। সকল সেট করে এইভাবে আপনাদের প্রতিটা ওয়েবসাইট দেখতে হবে, নাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটায় হবে কোনটায় হবে না, বুঝছেন? এখন মনে করেন আপনি করতে করতে এরকম 100টা সাইট পেয়ে গেলেন যেগুলো হবে, তাহলে আপনি ওইগুলোই পরবর্তী ইউজ করবেন, তাহলে আর এই সমস্যাটা পড়বেন না। আচ্ছা আমি সাপোজ, একশোটা ওয়েবসাইট ভিজিট করে লগ ইন করা মানে অনেকটা টাইম। হ্যাঁ ওই ভাই বললাম না যে বুঝতে সে তাদের সহজ, আর যেটা বলতে তাদের কঠিন। আচ্ছা আমি এই যে ডিসকুইজ এই অ্যাকাউন্টটা তোমার ট্রাই করে দেখি হয় কিনা, এখানে রাখলাম, আর এর ডি হচ্ছে 93 বসাই দিলাম। দেখি তো এই ওয়েবসাইটে করা যায় কিনা। আমিও চাচ্ছিলাম যে আমি সমস্যায় পড়ে আপনাদের সমস্যাটা বোঝাতে পারি। অনেক পন্ডিত আছে বলবে যে খুবই ইজি, বুঝছেন? তাদের উদ্দেশ্যে আমি বলতেছি। আচ্ছা এটা, হ্যাঁ দেখি এর সাথে পারি কিনা আমরা একটা প্রোফাইল ব্যাকিং করতে। আচ্ছা আবার এই যে এখানে দেখেন, এই যে আবার গেট স্টার্টেড লেখা আছে। ওকে, আমি গেট স্টার্ট ক্লিক করলাম। এখন আপনি চাইলে এই যে গুগলের মাধ্যমে কন্টিনিউ করে এসে অ্যাকাউন্ট করে নিতে পারেন, বা আপনি চাইলে এখানে নামটা এখানে পাসওয়ার্ড আছে, তার বেশি কিছু আছে না। তাহলে আমি নামটা পাসওয়ার্ডটা ইউজ করি। এটা করলে কি হবে, আপনি যে কোনো মেইল থেকে মনে করেন এই পাসওয়ার্ডটা আর ইমেলটা ইউজ করে লগ ইন করতে পারবেন। বাট আপনি যদি সাইন ইন উইথ গুগল করেন তাহলে কিন্তু এই জিমেলটা অবশ্যই লগ ইন থাকা লাগবে, না হলে পারবেন না। এই জন্য আমি সুবিধার জন্য এটাই করছি, বাট আপনারা প্র্যাকটিস করার জন্য ওটা করতে পারেন, সমস্যা নেই। তারপর ট্যাক্ট্রিক্স নাম দিলাম, এটাই তো করলাম, আর এটা থাক। আচ্ছা মেইলটা ইউজ করি, এবার মেইল কোনটা আমার, মেইল এই যে, তারপর পাসওয়ার্ডটা দিই, সেম পাসওয়ার্ড ইউজ করবো কিন্তু, হ্যাঁ সব জায়গায় আমি যে পাসওয়ার্ডটা মেক করে নিয়েছি। ওকে, আই এম নট এ রোবট, মোটরসাইকেল, ভেরিফাই, সাইন আপ, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, এটা আমি সেভ করে রাখি, সমস্যা নেই। বলছে আই ওয়েন্ট টু কম ইন দ্য সাইট, আই ওয়েন্ট টু আমি আই ওয়েন্ট টু কমেন্ট ওয়ান সাইট, এটা ক্লিক করলাম। আমি এসব ইনস্টল করতে চাচ্ছি না, আমি জাস্ট অ্যাকাউন্টে ঢুকবো। আর দেখেন ওই ওয়েবসাইটের ভিতরে চলে এসেছে। এখন আমাদের কাজ কি কি বলেন তো? কাজ হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক দিতে মূলত তিনটা, আমি আগে বলছি। সেটা হচ্ছে লোগোটা দিবেন, যদি ব্যানার দিতে পারেন দিবেন, আর টেক্সট দেওয়া লাগবে। আচ্ছা আমার দেখি আগে কি কি লাগবে। তাহলে কম্পিউটার প্রোফাইলে যাই, এখানে যাওয়ার পর দেখেন এই যে অ্যাভাটার, হ্যাঁ অ্যাভাটার মানে আপনার প্রোফাইলের লোগোটা দিবেন। এই যে আপনার কম্পিউটার সোর্স ফাইল, এখান থেকে জাস্ট যে লোগোটা আমি ডাউনলোড করছিলাম এটা আমি এখানে ওপেন করে দিলাম। ওকে, ওপেন করছি। এর নামটা আপনি চাইলে কিন্তু আবার এডিট করতে পারেন, আমার প্রয়োজন নেই। আমি একটু বড় হাতের দিয়ে সুন্দর লাগবে তাহলে।
গ্রিক্স লিমিটেড। ওকে, এই দেখেন বায়োগ্রাফি যাচ্ছে এখানে, দেখছেন বায়োগ্রাফি কি বলেন তো? আমি বলছিলাম না যে এখান থেকে অ্যাবাউট আস থেকে একটা টেক্সট কপি করে নিতে, মনে করি ক্লায়েন্ট আমাকে দেয় না, এই জন্য আমি এখান থেকে এটা কপি করে নিলাম, সাপোজ এতটুকুই নিলাম, যদি বেশি ধরবেন এখানে। আচ্ছা, 200 ক্যারেক্টার পর্যন্ত করবে। এই দেখেন আসল কাজ দেখেন, ওয়েবসাইট দেখছেন, ওয়েবসাইটের লিঙ্ক বসানো যাবে। তাই এর মানে কি, এই ওয়েবসাইট আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করবেন, সুন্দরভাবে বসাই দিবেন। এইটাই কিন্তু আপনার মেন উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটা এই প্রোফাইলের মধ্যে পুশ করা, ঠিক আছে, এবং সেটা যেন দৃশ্যমান হয়। সেটা কিভাবে আমরা সেট করে আপনারা বুঝবো। আচ্ছা, তাহলে কি লোকেশন দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এইভাবে থাকবে। এখন আমি এটাকে সেট করে দিলাম। এটা 200 ক্যারেক্টারের উপরে হয়ে গেছে, তাহলে এটা আমি আর ছোট করে দিই, ছোট করে দিলাম। এই পর্যন্ত থাক, দেখি না এখানে এবার সেভ। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। বাট দেখেন তো এই প্রোফাইলটা এখনো ভিজিবল হয়নি, কেন বলেন তো? কেন ভিজিবল হয়নি বলেন তো? এই যে অ্যাবাউট অপশন আসলে এখানে দেখতে পারবো। আচ্ছা, এইখানে দেখছেন একটা ওয়ার্নিং দিচ্ছে, আপনার দি ইমেল অ্যাড্রেস ইউর অ্যাকাউন্ট এটা তো হ্যাজ স্টিল ভেরিফাইড। দেখছেন, ভেরিফাই কিন্তু করতে হবে, অবশ্যই মাস্ট বি, না হলে কি হবে, এই যে প্রোফাইলের লিঙ্কটা সাপোজ অন্য কেউ দেখতে পারবে না। দেখেন, আমি তো একটা অন্য ব্রাউজারে বা ইনকগনি মোডে ওপেন করি, দেখতে চাচ্ছি। দেখেন এটা কি দেখাই, এটা ওইভাবে শো করবে না, সেখানে শো করতেছে একই ব্রাউজারে বলে। বাট আপনারা ভেরিফাই করে নেবেন আগে, অবশ্যই ভেরিফাই কিভাবে করবেন দেখেন, এখানে আপনার মেইলে একটা কোড গিয়েছে, এই যে জাস্ট এখানে যাবেন, ভেরিফাই আমি ক্লিক করলাম। এখন দেখেন এটা ভেরিফাই হয়ে যাবে, এই যে ভেরিফাই হয়ে গেছে, ডান। এখন এটা সম্পূর্ণ ভিজিবল হবে আশা করি। আচ্ছা, অ্যাড দিতেছে, সমস্যা নেই। আচ্ছা, আমি এখানে যাই যে একটু লিঙ্ক রিফ্রেশ দিলাম। আচ্ছা, তো দেখেন এটা আপনাদের হোম পেজ, এই লোগোটা একটু চেঞ্জ হতে সময় লাগতে পারে, কারণ লোড দিতেছো, একটু ওয়েট করে যান। প্রোফাইলের ব্যাকলিংকের মেন কয়েকটা কাজ, সেটা হচ্ছে আপনারা এই যে ওয়েবসাইট সম্বন্ধে ছোট করে লিখে দিবেন, আর লিঙ্কটা পুশ করবেন, আর লোগোটা দিবেন। এই 3টা কাজ ম্যান্ডেটরি করা লাগবে। ওকে, আপনি যদি টেক্সট বা ইমেল নাম দিতে পারেন, বাট এই ওয়েবসাইটটা এইভাবে দিতে হবে। এবং ওয়েবসাইটে দেখেন, আমি বুঝলাম যে ওয়েবসাইটটা ভিজিবল হতে, ভিজিবল মানে কি, এই ওয়েবসাইটে যে কেউ ক্লিক করে সে জন্য এই ওয়েবসাইটে চলে যায় এমন। বাট আপনি শুধুমাত্র মনে করেন টেক্সটের মধ্যে করে ওয়েবসাইটের লিঙ্কটা বসাই দিলেন, বাট এখানে ক্লিক করতে হবে, ক্লিক না হলে কিন্তু হবে না। এখানে দেখেন এটা ক্লিক করলে চলে যাচ্ছে, মাউসে দেখেন একটা আইকন আসছে, হাত আইকন, বাট এগুলো টেক্সট। অনেকে কি করে অ্যাবাউট এর মধ্যে এখানে লিঙ্কটা রেখে দেয়, বাট এটা দিয়ে গেলে কোনো কাজ হবে না, এরকম ক্লিকেবল হতে হবে। আচ্ছা, দেখেন ক্লিকেবল হলে ওয়েবসাইট চলে আসতেছে। এখন আমার তো মোটামুটি প্রোফাইল একটা ব্যাকলিংক করা কমপ্লিট। কারণ আমি শিটে যাই, শিটে যাওয়ার পর এই যে লাইভ লিঙ্ক চাচ্ছে। লাইভ লিঙ্ক কি? লাইভ লিঙ্ক হচ্ছে কেউ যেন এই লিঙ্কে ক্লিক করলে আমার প্রোফাইলে দেখতে পারে। সেটা কোনটা? এই যে আমরা এই অ্যাবাউট আস আসলে তারপর এটা দেখতে পাচ্ছি। তাহলে কি অ্যাবাউট আস বা কোনো ক্ষেত্রে হোম পেজও থাকতে পারে এখানে, ইউআরএলটা কে আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, এখানে যদি আপনারা ওই লিঙ্কটা দেখতে পাচ্ছেন, তাহলে এই লিঙ্কটা দিতেন। বাট যেহেতু অ্যাবাউটে গেলে দেন তারপর লিঙ্কটা ভিজিবল হচ্ছে, আপনি এই প্রোফাইলে এটা ক্লিক করে এটা কপি করে নেবেন, কপি করার পর শিটে সুন্দরভাবে এই লাইভ লিঙ্কটা বসাই দিলেন। ওকে, লাইভ লিঙ্কটা আমি বসাই দিলাম। আচ্ছা, আমি কি ইমেল চাচ্ছে, আপনি কোন মেল দিয়ে করছেন সেটা। হ্যাঁ, আপনি কোন মেল দিয়ে করছেন, আমি তো এই মেল দিয়ে করছি, তাই না? এখান থেকে এই মেলটা দিয়ে করছি। তাহলে যেটা আপনি সব একই মেল ইউজ করেন, তাহলে আপনি তো একবারে বুঝতে পারছেন যে সব কিছু এক মেল দিয়ে হলে আপনি জাস্ট এখানে টেনে ধরে হে দিবেন, এক মেল দিয়ে হয়ে যাচ্ছে। বাট আপনি যদি একটা করছি, এটা এইভাবে রাখলাম। ইউজার নেম কি? ইউজার নেম হচ্ছে এই যে উপরে দেখেন, এটা ইউজার নেম দেওয়া যায়নি, বাট কিছু কিছু আছে ইউজার নেম দেওয়া যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ইউজার নেম, দেখেন এটা হচ্ছে ইউজার নেম, বাট ইউজার নেমটা ম্যান্ডেটরি না। যদি এরকম ওয়েবসাইটের মিল থাকে তাহলে ইউজার নেমটা দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে পাসওয়ার্ডটা আমরা আগেই বসাই দিয়েছি। তারপরে স্ট্যাটাস লাইভ না কি, কিছু কিছু ওয়েবসাইট আপনার কি থাকে, পেন্ডিং এ থাকে। হ্যাঁ, তো পেন্ডিং এ থাকলে আপনার এখানে পেন্ডিং লিখবেন, যেহেতু আমার এই ওয়েবসাইটটা যে কেউ ভিজিট করে দেখতে পারবে। যেমন আমি এই ব্রাউজারে যদি আমি এখন এই ওয়েবসাইটটা ওপেন করে দেখি, তো দেখতে পাই কিনা। ওই ভাই,
এটা হলো কি কোন ওয়েবসাইটে, এই যে এটা। এখন দেখি এটা দেখতে পাই কিনা, লাইভ আর পেন্ডিং এর মধ্যে ডিফারেন্ট করার জন্য। একটু নেক্সট হলো কেন? তো দেখেন এই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে এবং আমি এই লিঙ্কটা দেখতে পাচ্ছি, মানে কি ক্লায়েন্ট দেখা যাবে, কিন্তু আপনি যে কাজটা করছেন ক্লায়েন্ট কেমনে বুঝবে? আপনি যখন এই লিঙ্কটা লাইভ লিঙ্কটা দিয়ে দিচ্ছেন, তখন ক্লায়েন্ট এই লিঙ্কে ভিজিট করে দেখতে পারবে, হ্যাঁ হ্যাঁ সে তো আমার জন্য এই যে ডেসক্রিপশন দিয়েছে, সে আমার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করে দিয়েছে, তখন সে বুঝতে পারবে। ওকে, তাহলে এটা হচ্ছে লাইভ। তাহলে আমি এখানে লাইভ লিখে দিলাম বোঝার জন্য, বা এটা আমি একটু পেন বড় করে, তাহলে হয়ে যাবে। ওকে, লাইভ ডেট কবে কবে করলেন এটা কাজ, এই কাজটা করলাম আজকে আমি, তাহলে কি 26/08/2000, আর সমস্যা নেই 2024, এই কাজটা আমি আগে করলাম, তারিখ দিয়ে দিবেন, মেনশন করে দিবেন। ওকে, তাহলে কি আপনি কিন্তু আরো কম ইনফরমেশন দিতে পারতেন ক্লায়েন্টকে, বাট আমি এত সুন্দরভাবে টেমপ্লেটটা কেন দিলাম, কারণ আমি চাই যে ক্লায়েন্ট সন্তুষ্ট হোক, ক্লায়েন্ট দেখে বুঝুক যে না, সে আমার কাজগুলো খুবই অর্গানাইজ ভাবে সুন্দরভাবে সাজিয়ে করেছে এবং রিপোর্টটাও আমাকে সুন্দরভাবে দিয়েছে। এখন অনেক হচ্ছে কি ফ্রিল্যান্সার আছে, যারা কি করে জানেন, শুধুমাত্র এই ওয়েবসাইটটা দেয় আর লাইভ লিঙ্কটা দেয়, যে হিজিবিজি করে দিয়ে দেয়। এর ফলশ্রুতি কি হয় জানেন, ক্লায়েন্ট ওরা পছন্দ করে না, রিভিউ তো দেয়ই না, আর ব্যাড ইফেক্ট পড়ে। তো এইভাবে যাতে সুন্দর, এর বাইরে কিন্তু কিছুই নাই, আপনি যদি সব ইনফরমেশন তাকে দিয়ে দেন, আপনার তো লস নাই, ঠিক আছে? সে আরো বুঝবে যে আপনি সুন্দর, আপনি আসলে কি প্রফেশনাল। তো আমি এই জন্য আপনাদের জন্য এই ফাইলটা সাজাইছি, আমি নিজেও এইভাবে কাজ করি। আচ্ছা, তাহলে এখন কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ বলেন। একটু বলছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার বলতেছিলাম যে স্যার ওই ইমেইলটা যে ইউজ করছেন, হ্যাঁ, এটা কি আমার ক্লায়েন্ট যে আসবে তার না না, ক্লায়েন্টের নাই তো, এটা আপনার মেইল দিয়ে অ্যাকাউন্ট করা লাগবে, ক্লায়েন্ট কোনো মেইল দিবে না, আর ক্লায়েন্টের কাছে ভুল করে কোনোদিন মেইল চাবেন না, ঠিক আছে? এই মেইলটা আপনার আপনার মেইল ইউজ করা লাগবে। আপনি আমি বলছিলাম না, আপনাদের বেশ কিছু মেইল প্রয়োজন হবে, সেগুলো এই ওয়ার্কের জন্য প্রয়োজন হবে। একটা ক্লায়েন্টের জন্য আপনি একটা জিমেইল ইউজ করতে হবে আপনাকে। আপনার যদি কেউ যদি ওয়েবসাইট অনেক ক্লায়েন্ট পান বা আপনাদের মেইল নাই, সেক্ষেত্রে আপনারা 5 লাখ টাকা করে ইমেল বিক্রি করে, বুঝছেন? ওখান থেকে কিনে কাজগুলো করতে পারেন, বা আপনার চাইলে 10 মেইল ইউজ করতে পারেন, বা 10 মেইল ইউজ করলে অতটা ভালো হয় না ব্যাকলিং গুলো, বুঝছেন? আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। আমরা প্রোফাইল ব্যাকলিং যা জায়গায় প্রোফাইল ব্যাকলিং এইভাবে প্রতিটা খুঁজে খুঁজে প্রতিটা ওয়েবসাইটের ভিতরে ওয়েবসাইটটা পুশ করে দিতে হবে, বুঝছেন? বলেন, তার কোনো প্রবলেম না থাকলে আমরা ক্লাস শেষ করবো। মুস্তাকিম জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, প্রবলেম অনেক। আগে শোনেন, আমি আপনাদের বলি যে আপনারা আমি সাপোজ আপনাদের বলতেছে যে 100টা ব্যাকলিং লাগবে এবং 100টা ওয়েবসাইট লাগবে, 100টা ওয়েবসাইটের ইন্টারফেস 100 রকম কিন্তু ডিফারেন্ট। আপনি নট অ্যান ইজি জব মনে করবেন না এটাকে। প্রতিটা ওয়েবসাইটে ঢুকবেন, এক এক রকম সমস্যা পড়বেন এবং ওই সমস্যাগুলো সমাধানও পারবেন। যদি আপনি কাজগুলো করেন তাহলে সমস্যা বুঝবেন, সমাধানও করতে পারবেন এবং পরবর্তীতে আর সমস্যা হবে না। বাট আপনি যদি প্র্যাকটিস না করেন, ট্রাই না করেন, এটা পসিবল না, বুঝতে পেরেছেন? আমি এগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝাইতে পারবো না যতক্ষণ না আপনি প্র্যাকটিস না করতে পারবেন। এবং যে ওয়েবসাইট গুলোতে কোনো ব্যাকলিংস হবে না সেগুলো স্কিপ করবেন, সেগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা প্রয়োজন নেই, ঠিক আছে? কারণ কি, আপনি হাজার হাজার ওয়েবসাইট আছে, আপনার সমস্যা নেই, আপনি একটা না পারলে আরেকটা করবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন সুমন সরকার। হ্যাঁ বলেন, মোস্তাকিম বলেন। হ্যাঁ বলেন বলেন। কথা কেটে আসতেছে কেন? এই কথা বুঝতেছি না। আরেকটা করে দেখাবো। আচ্ছা, ক্লাস তো বড় হয়ে যাবে, মানে মেইন পয়েন্ট তো এইগুলা, বুঝছেন? এখন আরেকটা ওয়েবসাইটে করা আশা দ্বারা আমি দেখতেছি।
হুম। মানে সবাই তো এই যে সেম ভাবে আমি তো আপনাদের আগে দেখালাম, এই যে আমি আরেকটা করে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কিভাবে করছি দেখেন। এই ওয়েবসাইটটা আমি ওপেন করি, লাইভ লিঙ্কটা, যেটা হচ্ছে বায়োটেক, আমি তো দেখাইলাম যে এটা তো করছি, বুঝছেন। আপনারা প্র্যাকটিস করেন, আমার প্র্যাকটিসে তো কিছু এসে যায় না, আপনারা আটটি দেন, আমরা পরবর্তী ক্লাসে আরো বিষয়গুলো সলভ করবো, বুঝছেন। এই যে আমি বায়ো লিঙ্কে করছি, ঠিক আছে, সেটা দেখাইছি, আর একজনকে দেখাইছিলাম, সেটা আপনারা এই যে করছি। এগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। আমি টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দিব, আপনাদের টাইম ওয়েস্ট না, সেক্ষেত্রে আমি টেমপ্লেটটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। এটা ইউজ করবেন। এবং ওয়েবসাইট হিসেবে যে ওয়েবসাইটটা দেওয়া আছে আমাদের এই এজেন্সি ওয়েবসাইটটা ক্লিক করবেন, ঠিক আছে। বুঝুন না কথা। ভাই আপনাদের এখন কাজ হচ্ছে, বুঝুন নাই কোথায় শোনা যাচ্ছে না কেন একটাও। আমার তো নেট ঠিকই আছে। মোবাইল দিয়ে করা যায় কিনা? মোবাইল তো করা যাবে, যদি বুদ্ধি থাকে সেটা করতে পারেন, মোবাইল তো করতে পারবেন, ঠিক আছে। এই প্রোফাইল ব্যাকলিং দেওয়া হতে পারে, বাট অন্যান্য ব্যাকলিং কিন্তু হবে না। ট্রাই করে দেখতে পারেন। তাই সুমন সরকার কি বলবেন বলেন। আমার কি নেটের সমস্যা নাকি? না, তো মোবাইলে কানেক্ট করি। আপনাদের হোমওয়ার্কটা বুঝে নেন, সেটা হচ্ছে আমি এই ট্যাম্পলেটটা আপনাদেরকে দিব, এবং আপনারা কি করবেন, এবং আপনাদের ক্লায়েন্ট মনে করেন এটাই, আপনাদের ক্লায়েন্টের ওয়েবসাইট এটাই, আপনারা এই ওয়েবসাইটে ব্যাকলিং করবেন, আপনাদের ফোকাস কিওয়ার্ড গুলো এইগুলাই, ঠিক আছে। এখন আপনাদের কাজ হচ্ছে ওয়েবসাইট গুলো কালেক্ট করবেন, সুন্দরভাবে বসাবেন, তার দিয়ে এগুলো বসাই নেবেন আগে। আর আমি এগুলো একটু টেনে দিই, আপনাদের কষ্ট একটু কম হোক। 100টা করবেন, 100টা। কি হয়েছে? সময় কোন নেই, সময়, সময় তো একদিনই। এই 100টা ওয়েবসাইট করতে আপনার, একটা ওয়েবসাইট করতে আপনার 2 মিনিট তো লাগার কথা, বুঝছেন। বাট আপনারা করতে থাকেন, সমস্যা নেই। আর যে ওয়েবসাইট গুলো হবে না, বাদ দিয়ে দিবেন এখান থেকে, সেটটি বাদ দিয়ে দিয়ে সে ই করে নেবেন, ঠিক আছে, সাইজ করে নেবেন। আর যেভাবে সেম ভাবে, ভাই কি বললাম এতক্ষণ, তাহলে ওয়েবসাইট গুলো কই পাবেন? বললাম না, গুগলে সার্চ দিবেন, গুগলে একটা ট্যাব নিয়ে আপনি যদি এখানে সার্চ দেন যে প্রোফাইল ব্যাকলিং লিস্ট 2024, এখানে আপনি হাজার হাজার ওয়েবসাইট পাবেন। এই দেখেন এখানে 813টা ওয়েবসাইট রয়েছে, তো আপনি 813 থেকে 100টা ওয়েবসাইট বের করতে পারবেন না আগে? হ্যাঁ, এটাই। আর আপনি আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে দিয়েছি, বাট আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, কেউ যদি ব্যাকলিংকের কাজ পারেন বা কাজ পান আর কি ক্লায়েন্টের কাছ থেকে, সেই কাজগুলো আমরা করে দিব, যেসব ওয়েবসাইট গুলো লাগবে সেগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে। বাট আপনাদের শেখার সুবিধার্থে শেখার জন্য এগুলো লাগবে ভাই, বুঝছেন। আচ্ছা, তাহলে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটাই, আমি এখন ফাইলটা দিয়ে দিচ্ছি, আপনি যেভাবে ইনফরমেশন বসাইছি আপনারা সেম ভাবে এগুলো বসাবেন। একসময় আমাদের 10,000 লিঙ্ক রেডি আছে ভাই, একটা লিঙ্কও পাবেন না আপাতত, বাট কাজ পালে 10,000ই পাবেন, বুঝছেন আমার কথা। আপনি যদি একটা জিনিসের ডিপলি না জানেন, আপনি ভিতরের বিষয়টা না জানেন, উপর থেকে করে কোনো লাভ নেই ভাই, ঠিক আছে? বলেন বলেন। ইয়েস, ইয়েস। কোনটা? ও না না, ওটা ওটা করা লাগবে না ভাই, ওটা গুগল অটোমেটিক্যালি ওটা ই করে, ওটার জন্য কোনো ব্যাকলিং করার দরকার নেই, ওটা গুগলের সার্ভার, বুঝছেন। আপনারা ক্লায়েন্ট হিসেবে এই যে ওয়েবসাইটে দিতে এটাই করবেন, ঠিক আছে, যেহেতু প্র্যাকটিস, সমস্যা নেই। আচ্ছা, আমি এখন তাহলে আমরা আপাতত আজকে ক্লাস শেষ করি, ঠিক আছে। আমার একটা মেন্টরিং ক্লাস আছে, আপনারা, আমি ভিডিওটা দিয়ে দিব, ভিডিওটা দেখবেন, যারা না বুঝতে পারবেন, এবং প্র্যাকটিস অবশ্যই মাস্ট বি, চাই চাই, ঠিক আছে। এবং সবার ফাইল আমি দেখবো কিন্তু,
কে কয়টা করছেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকের মতো আমরা শেষ করতেছি, ওকে বলেন। ওটা আমি, হ্যাঁ যে লিখছেন আপনি আপনি কাইন্ডলি হচ্ছে লেগে একটু গ্রুপে সেন্ড করে দেন, যে লিখছেন ভালো করে, মুস্তাকিম বা সাদি আপু যে লিখছেন আপনারা গ্রুপে দিয়ে দেন। আর আমি যে রিসোর্স গুলো আপনাদের দেওয়ার প্রয়োজন আমি দিয়ে দিব, আপনারা জাস্ট এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে, বা আপনার নিজের সংগ্রহে রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। আচ্ছা তাহলে আজকে আমাদের ক্লাস শেষ করলাম।